একদিন আল্লাহর প্রিয় পয়গাম্বর হযরত ঈসা আলাইহিস সালাম একদিন একটা বিশাল জঙ্গলের ভিতরে দিয়া সামনের দিকে যাইতেছে। জঙ্গলের ভিতরে ঈসা পয়গাম্বর সামনের দিকে হাইটা 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 যায়। একটু সামনের দিকে অগ্রসর হওয়ার পর ঈসা পয়গাম্বর তাকায়া তাকায়া দেখে জঙ্গলের ভিতরে সুন্দর একটা পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট। এই বাগানের ভিতরে আমি ঢুকছি, কত সুন্দর পরিবেশ। এই বাগানের ভিতরে এতগুলো মানুষ আমি কল্পনা করতে পারি নাই। মনে মনে ভাবছিলাম আমি তো বাগানের ভিতরে ঢুকছি, আমার কমিটির বায়ার আমার লেখাইছে হুজুর মাহফিলটা হইল শ্রীমঙ্গল, কিন্তু দুইকা গেছি সিন্দুর কানের জমিনের ভিতরে। কথা বলুন ঠিক না বেটি? এই বাগানের ভিতরে ঢুকি আমি মনে মনে ভাবতেছি মনে হয় মানুষ পাবো না, কারণ বাগানের ভিতরে তো এত মানুষ পাওয়া মনে হয় সম্ভব হবে না, কারে নিয়ে আমি বয়ান করব। কিন্তু আয়সাও দেখছিলাম পরিবেশটাই একটু অন্যরকম। যখন বয়ান শুরু করছি লোকে লোকারণ্য হয়ে গেলেন, এই জন্যই আমি অনেক খুশি হয়ে গেলাম। কথাগুলো বলতে এই জন্যই ভালো লাগতেছে। ঈসা আলাইহিস সালাম ওই রকম একটা প্রাকৃতিক পরিবেশ দিয়া জঙ্গলের ভিতর দিয়া ঢুকছে। ডুইকা ডুইকা যখন সামনের দিকে যাই, ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে দেখে রে যুবক, সুন্দর একটা সাদা সবুরা পাথর এক জায়গার মধ্যে সুন্দর কইরা একটা পাথর। এই পাথরটা দেখে ঈসা পয়গম্বর দাঁড়ায়া রইছে। আমরা যখন ভিআইপি সুন্দর একটা পরিবেশের পাথর দেখি, আমরা পাথর দেখার জন্য জাফলং চলে যায়, আমরা পাথর দেখার জন্য কোম্পানিগঞ্জে চলে যায়, আমরা পাথর দেখার জন্য এই সিলেটের মধ্যে ভ্রমণ করি। ঈসা পয়গম্বরের চোখের সামনে একটা মাত্র পাথর, এই পাথরটা দেখে কি যেন একটা অনুভূতি চলে আসছে। ঈসা পয়গম্বর পাথরটার কাছে দাঁড়ায়া রইছে, পাথরের দিকে তাকায়া রইছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, ঈসা গো ও ঈসা গো, কিতাবের নাম হলো রউদ্দুল আফকার। ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখতেছেন পাথরটা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ঈসা ব্যাপার কি? এই জায়গার মধ্যে তুমি এমন ভাবে দাঁড়ায়া রইলা কেন? ইন দি মেন টাইমে ঈসা আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ অনেক সুন্দর পাথর ওই তো জীবনে আমি দেখেছি, কিন্তু এত সুন্দর পাথর মনে হয় আমি কোনোদিন দেখি নাই, এই জন্য পাথরটা দেখতে আমার ভালো লাগতেছে, আমি পাথরের দিকে তাকায়া রইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ঈসা পাথর দেখা তুমি আশ্চর্য হয়ে গেলা, কিন্তু এই পাথরের ভিতরে আমি আল্লাহ এমন একটা মুজিজা রাইখা দিয়েছি, ওই মুজিজাটা দেখলে তুমি ঈসা পয়গম্বর আরো বেশি আশ্চর্য হয়ে যাইবা। হে আমার যুবক ও মুরব্বি বাবা জিরারি, ঈসা আলাইহিস সালাম এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, মালিক কি মুজিজা ওই পাথরের ভিতরে রাইখা দিছো, এই মুহূর্তের মধ্যে আমি ঈসা আলাইহিস সালাম দেখতে চাই আমার পাথরের ভিতরে কি জিনিস রাইখা দিয়েছেন দেখা। বন্ধুরে আমার আল্লাহ তো হইল কুন ফায়াকুনের মালিক। আল্লাহ কই ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে গোটা পৃথিবীর জমিনটা একসাথে বানাইতে পারতেন, এরপর আল্লাহ 7 দিন লাগাইয়া বানাইছে, কিন্তু এক একটা বান্দারে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 মাস 8 মাস 9 মাস 10 মাস লাগাইয়া আল্লাহ বান্দা বান্দি দুনিয়াতে পাঠাইছে। ও যুবক ভাই, কিভাবে আল্লাহ বান্দা বান্দি বানাইছে বন্ধুরি, ও যুবকের আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষকে মায়ের পেটের ভিতরে রাখছে, বাচ্চা দানির মধ্যে রাইখা দিছে। আপনারা বইলা যাইয়েন না, আলোচনা কিন্তু ওই দিকেই যাইব, ভিতরে একটু ঢুকাইয়া যাইতেছি। আমি যেই কথাটা প্রথমেই আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন
জমিন মানুষ বানাইছে কি জন্য বানাইছে? আল্লাহ ডাইকা বলে বান্দা আসমান বানাইলাম চাঁদ স্বরূপ তোমাদের জন্য, জমিন বানাইলাম বিছানা স্বরূপ তোমার জন্য, দিন বানাইলাম জীবিকা অন্বেষণের জন্য তোমাদের জন্য, রাত বানাইলাম বিশ্রামের জন্য। এরপরে আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করেছি। ওই যে আদম বাবার একা একা ভালো লাগছে না, এই জন্যই আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। শুধুমাত্র ছেলেদেরকে যদি বানাইতাম ভালো লাগতো না, আবার শুধুমাত্র মাইয়াদেরকে যদি বানাইতাম ভালো লাগতো না। এই জন্য আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তোমাদেরকে বানাইছি যেন তোমরা আই লাভ ইউ করতে পারো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আই লাভ আবার আরেক জায়গা দিয়ে কইস না, দেখিস আবার হিনু আলোচনা বুল্লা ফল্লা বুঝিস না, আই লাভ ইউ তোর বউরে কইস। কথা বুঝতেছেন আমার? জোড়ায় জোড়ায় আবার এখানে 3 জোড়া 4 জোড়া 5 জোড়া লাগাইস না। কিছু কিছু বিয়াদব আছে এফরেম করছে হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি বুঝছেন না মনে হয়? কেউ বুঝছেন না হাফ সেঞ্চুরি? 50 আর কি সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি বুঝেন না? হাফ সেঞ্চুরি হলো 50 আর সেঞ্চুরি হলো 100টা। কিছু কিছু লুচ্চা ফলো আছে এই বয়সে স্কুল কলেজ জীবন, কলেজ পর্যন্ত এই পর্যন্ত 50টা ফ্রি ঈদ করছে। এ বিয়া করবো একটা ফ্রেম করছে কটা? 9টা না বেটা, 50টা। কয়টা? এ খুব সমাজের সভ্য ছেলে, এর মতন চরিত্রবান ছেলে আর সমাজ আর কেউ নাই। কথা বলুন। আমার কথাগুলো মনে হয় আপনারা বুঝতে পারতেছেন না। আমি কি আরবি ভাষায় কথা বলছি, নাকি উর্দু ভাষায় কথা বলছি, নাকি বাংলা ভাষায় কথা বলছি? তাহলে বাংলা যদি বলে তাকে 50টা প্রেম যারা করে এর মতন লুচ্চা কুলাঙ্গার ফুলার পৃথিবীতে আছে? হাত তুলুন। আছে। এই সমস্ত অপকর্ম ছাড়তে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। হাত তুলে বলুন ঠিক কি না? আল্লাহ কই ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি জানি বান্দা তোর আর ভালো লাগতো না, কারণ তোর আর বাপের ভালো লাগছে না। জান্নাত দিছি এরপর ভালো লাগছে না। সুতরাং খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায়, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বাবাজি কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ বন্ধু, আমি বলছিলাম আসমান বানাইছে আল্লাহ বান্দার জন্য, জমিন বানাইছে আল্লাহ বান্দার জন্য, রাত বানাইছে আল্লাহ বিশ্রামের জন্য, দিন বানাইছে আল্লাহ টাকা ইনকামের জন্য, পরিশ্রম করার জন্য। এরপরে একা একা তোমার ভালো লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় তোমাদেরকে বানাইছে। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাইকা বলি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস তরুলতা সবকিছুই তুমি আল্লাহ কিসের জন্য বানাইছো? বান্দা সবকিছুই বানাইছি তোমার জন্য। এখন যদি প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে বানাইছো কিসের জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন কোরআনে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় 2টা জাতি বানাইছি, এক প্রকার জাতি হইল জিন জাতি, আর এক প্রকার জাতি হইল ইনসান জাতি। এই 2টা জাতিকে আমি আল্লাহ এমনিতেই বানাই নাই, এই 2টা জাতিকে আমি রব্বুল আলামিন বানিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসি ও যুবকের দল, একটা মানুষকে আমার আল্লাহ ডাইরেক্ট বানায় নাই। আমার আল্লাহ ইচ্ছে করলে ডাইরেক্ট বানাইতে পারতো। আমার আল্লাহ ইচ্ছে করলে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কয়, আল্লাহ হইল কুন ফায়াকুনের মালিক। আল্লাহ ইচ্ছে করলে এই কাজটা করতে পারতো, কোন বললে আমি আপনি হইয়া যাইতাম। কেন? আমার আল্লাহ সুন্দর কইরা 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছে। আমি ছিলাম আলমে আরোহা। আল্লাহ জগৎটার 4 ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক প্রকার জগৎ হইল আলমে আরোহা, আরেক প্রকার জগৎ হইল আলামুদ দুনিয়া, আরেক প্রকার জগৎ হইল আলমে বর
বরজখ, আরেক প্রকার জগৎ হইল আলামুল আখিরা। আল্লাহ চার ভাবে জগৎটারে ভাগ কইরা বানাইছে। আমি আপনি আমরার শুরুটা ছিল আলমে আরোহা। রুহের জগতে কে কি অবস্থায় ছিলাম কেউ কিন্তু বলতে পারি না, কিন্তু রুহটারে আল্লাহ রুহের জগতের মধ্যে রাইখা দিয়েছিল। কোন সময় রব্বুল আলামিন এই রুহের জগৎ তাইকা মায়ের পেটের ভিতরে সন্তানটারে পাঠাইছে, মায়ের পেটের ভিতরে রুহটারে পাঠাইছে জানেননি? মা বাবার মিলনের ফলে বাচ্চা দানির মধ্যে যখন নাফাক বীর্যটা পর্যন্ত ওই জায়গার মধ্যে নাফাক অবস্থায় বীর্যটা রয়ে গেছে, এরপরের 40 দিন রক্তপিণ্ডে পরিণত হয়ে গেছে, এরপরের 40 দিন মাংসপিণ্ডে পরিণত হয়ে গেছে, অর্থাৎ একটা মানুষের আকৃতি ধারণ করছে। আপনার হাত ছিল না, আল্লাহ আপনাকে হাতের ব্যবস্থা করে দিয়েছেন মায়ের পেটের ভিতরে। আপনার কর্ণ ছিল না, আল্লাহ আপনাকে কানের ব্যবস্থা করে দিয়েছেন মায়ের পেটের ভিতরে। 4 মাসের ভিতরে আমার আল্লাহ সবকিছু কমপ্লিট কইরা দিয়েছে। আপনার নাক ছিল না, নাকের ব্যবস্থা করে দিয়েছে। আপনার জবান ছিল না, আল্লাহ আপনার জবানের ব্যবস্থা কইরা দিয়েছে। আপনার 2টা পা ছিল না, আল্লাহ পায়ের ব্যবস্থা কইরা দিয়েছে। 4 মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমারে গড়ছে। গড়ার পরে রুহের জগৎ তাইকা 120 দিন পরে ওই দেহের ভিতরে মায়ের পেটের ভিতরে রাইকা তোমার আমার বডির ভিতরে আমার আল্লাহ রূহ ঢুকাইয়া দিছে। তখন তুমি নড়াচড়া করতে শিখছো। ওই দিন তাইকা মানুষের হায়াত ধরা হয়। ও যুবকের দল, যখন রূহ আসছে ওই দিন তাইকা তোমার হায়াত। তুমি পেটের ভিতরে নড়াচড়া করতে শিখছো, তুমি নড়াচড়া করতে শিখছো। মায়ের পেটের ভিতরে সন্তান নড়াচড়া করতে শিখছে। নড়াচড়া যখন শিখছে, এই মুহূর্তের মধ্যে মায়ের পেটের ভিতরে যখন তুমি আমি নড়াচড়া করতে শিখছি, ওই মুহূর্তের মধ্যে মা ঠিকভাবে খাইতে পারে না, ওই মুহূর্তের মধ্যে মা ঠিকভাবে ঘুমাইতে পারে না, ওই মুহূর্তের মধ্যে মা ঠিকভাবে উঠা বসা করতে পারে না। মায়ের মুখের রুচিটা নষ্ট হয়ে যায়, ঠিকভাবে ঘুমাইতে পারে না। সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, মা ঠিকভাবে উঠা বসা করতে পারে না। পা 2টা ফুইলা যায়, শরীরটা আস্তে আস্তে ফুইলা যায়, পেটটা বড় হয়ে যায়। 10 মাস 10 দিন পর্যন্ত যিনি কষ্ট করে ইনি হইল তোমার আমার আম্মা, যিনি হইল মা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের কান্দন যাব জীবন, 2-4 দিন বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। শেষ থেকে দিও, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, এইভাবে 1 দিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে তুমি ছিলা। এরপরে যখন দুনিয়াতে আসার সময় হয়, মায়ের পেটের ভিতরে একটা প্রসব ব্যথার যন্ত্রণা শুরু হয়ে যায়। পৃথিবীর সমস্ত মা জাতিরা একমাত্র বইলা দিতে পারবে এই প্রসব ব্যথার যন্ত্রণা যে কত কষ্ট। প্রসব ব্যথা যখন শুরু হয়, ওই মুহূর্তের মধ্যে মার এই ঘরের ভিতরে অনেক দায়ী মহিলারা যায়, অনেক ওনার সঙ্গীর সাথীরা ওনাকে দেখার জন্য ওই ঘরের মধ্যে যায়। তখন প্রসব ব্যথার যন্ত্রণায় এই মুহূর্তের মধ্যে মা ডাইকা বলে, সাথীরা প্রসব ব্যথার যন্ত্রণায় এত কষ্ট আমি সহ্য করতে পারি না, বিবি একটা দা আইনা দে, আমি আমার নিজের হাত দিয়ে আমার পেটটারে কাইটা ফালাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এত কষ্ট এ যুবক, তুমি আমি যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মার কলিজার মধ্যে লাথি মাইরা দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি আমরা আসছি। ওই মুহূর্তে অনেককে দেখা যায় মার কলিজার মধ্যে যখন লাথি মারি, অনেক মা দেখা যায় এই মুহূর্তের মধ্যে কলিজাটা ফাইটা মারা যায়। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মতের দলের আরি
প্রসব বেতার যন্ত্রণা সহ্য করতে না পাইরা সন্তান যখন কলিজাটার মধ্যে আঘাত করে, এই মুহূর্তে যেই মহিলাটার কলিজাটা পাইটা যায়, যার কলিজা পাইটা যায় ওই মানুষটা তো আর বাঁচে না। এই মুহূর্তে যেই মহিলাগুলো মারা যায়, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে ওই মহিলাদেরকে আমার আল্লাহ এমনিতেই চাইরা দেয় না, শহীদানদের দফতরের মধ্যে ওই মা জাতির নামটাই আমার আল্লাহ লেখা দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর যে সমস্ত মা জিন্দা থাকি, যখন কলিজাটার মধ্যে লাথি মাইরা তুমি আমি দুনিয়াতে চইলা আসি, এই মুহূর্তের মধ্যে মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা যায়, যখন তুমি আমি হুয়া হুয়া বইলা কান্দি, এই মুহূর্তের মধ্যে মায়ের হুশটা ফিরে আসে, কানের মধ্যে যখন সন্তানের আওয়াজটা চইলা যায়, তখন মার হুশ জ্ঞান ফিরে আসে। এবার ডাইকা বলে সাথীরা দে 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 গো আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দিয়া দে। কই একটু আগে তুমি বলছো প্রসব বেতার যন্ত্রণা সহ্য করতে পারো না, এখন কেন সন্তানের জন্য এইভাবে পাগল পারা হয়ে গেল? কই যেই মাত্র আমার সন্তানের কান্নার আওয়াজটা আমার কানের মধ্যে পড়ছে, আমি যেন বুঝতেছি এটা একটা বাঁশি বাজতেছে। এই মুহূর্তের মধ্যে আমি যেন বুঝতেছি আমার সন্তান আমারে মা মা কয়া ডাকতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই সন্তানের কণ্ঠের মধ্যে এমন একটা জাদুর বাঁশি দিয়া দিছে, সন্তান যখন কান্নাকাটি শুরু কইরা দেয়, এই মুহূর্তে একটা রসুল কইরা তো এটা তো কান্না না, এটা একটা জাদুর বাঁশি ওই সন্তানের কণ্ঠের মধ্যে দিয়া দিছে। মা যখন শুনে সন্তান কান্নাকাটি শুরু কইরা দিছে, এই মুহূর্তের মধ্যে মা পাগল হইয়া যায় ওই সন্তানকে কান্না বন্ধ করানোর জন্য। ওই মা সব সন্তানকে ওই রকম ভাবে লালন পালন করছে কি করছে না? আরো জবান খুলে বলুন করছে কি করছে না? হ্যাঁ যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে মা দুনিয়াতে তুমি আমি আমরা আসার পরে মা সন্তানটারে এইভাবে কোলের মধ্যে লয়। এই বাবা কই সন্তানটারে আমার কোলে দেয়, দাদা কই আমার দে। কারণ কি জানেননি? এই সন্তানরে পাইয়া সবাই আনন্দ উল্লাস করে। যেই দিন তুমি আমি আমরা ছিলাম সবাই কিন্তু আনন্দ করছিল, আবার যেই দিন তুমি আমি আমরা চইলা যাইব সবাই চোখের পানিগুলো চাইরা কাঁদবে। এই জন্যই আমি মাঝে মধ্যে একটা শান গাই, আসলে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে কান্দাইয়া ওরে দম পোড়াইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ওরে দম পোড়াইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে একদিন হাসাইয়া আবার যাইতে যাবে। ও ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। জবান খুলে বলুন আল্লাহু আকবার। 14 পুরুষ যেথাই গেছে 3.5 হাত কবরেতে গো, যেতে হবে সবিচারে, যেতে হবে সবিচারে। দোয়া কালিমা পড়িয়া হায়রে দোয়া কালিমা পড়িয়া ওরে দম পোড়াইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে অমন হাসাইয়া আবার যাইবা একদিন। ওরে দম পোড়াইলি রঙের জলসা যাইব শেষ হইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের নামাজে সবাই বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, এ পূর্ব সাইটুলার মানুষ সবাই একদিন এমন একটা জগতে চইলা যাইবা যেই জগতের মধ্যে গেলে ওই মানুষগুলো আর ফিরে আসে না। কথা বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইদা জা
আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোরআন পড়লে ভালো লাগে কি লাগে না? কোরআনের আয়াত শুনলে ভালো লাগে কি লাগে না? এটাই এমন একটা কোরআন, আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হইল এমন একটা কিতাব, আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহাই এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। হাত তুলে বলুন ঠিক কিনা? কোরআনে ভুল আছে? জোরে কোন কোরআনে ভুল আছে? কোরআনে মিথ্যা আছে? তাহলে ওই কোরআন রিসিভ করার দরকার আছে কিনা নাই? ওই কোরআন তেলাওয়াত করার দরকার আছে কিনা নয়? ওই কোরআনের আইন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে কোরআনকে শ্রেষ্ঠতম সংবিধান হিসেবে গ্রহণ করার দরকার আছে কিনা না? সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কুরআন, ঠিক কিনা? কিন্তু আমরা বুঝি না। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে যা কিছু আছে এমন কোন জিনিস আল্লাহ বাদ রাখেন নাই, এই কোরআনের মধ্যে দেন নাই। কথা কোন ঠিক কিনা? আবার এই কোরআন সব দেশের, সকল মানুষের, সকল বর্ণের, সকল বংশের, সকল ধর্মের মানুষের জন্য এই কোরআন পথ প্রদর্শক নয়। আল্লাহ কোরআন কাদের জন্য পথ প্রদর্শক? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য হলো কোরআনুল কারীম পথ প্রদর্শক। কথা কোন ঠিক কিনা? এখন একটু বুঝতে হবে মুত্তাকি কারা। শেষ কইরালাম আমি, চলবো একটু। এখন বুঝতে হবে মুত্তাকি কারা। মুত্তাকি কারা? মুরব্বি, ও মুরব্বি, আরে আমনের কইতেছি কই যায়? ওইটা এইটা না, বুঝছে না, বুঝছে না, নতুন সাইরাইব। আরে বলা মানুষ আরেকজন লইরিন না, দোয়া কইলে আমি দোয়া করিলে, হ্যাঁ দিবালা, দোয়া করিলে, হ্যাঁ একজন একজন করে দেন না, হিলা আয়োগ এখন আপনি জানেন এটা তো হগল রে, তোর আন্ডার কি আর কম ধরে? আমরা কি বুঝতে রয়েছি কি আন্ডার কিটা ধরে না নিতা? এই জন্য এটা আগে খাম সাইরা এ বন লাগে। কথা কন্টেক্ট নেবে, খাম সাইরা আগে বইবেন, কষ্ট হইতেছে আপনাদের। এই কোরআন একমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন আপনার কাছে একটু উত্তর জানতাম চাই, কষ্ট হইব আপনারা উত্তর দিতে পারবেন কি পারবেন না? বাজান ই হইতেছে না, কি তা কষ্ট হইতেছে আপনি? কি বাজা? আল্লাহ হেফাজত করুন, সবাই বলুন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে, সবাই বলেন মারহাবা। এই কোরআন সব দেশের সকল মানুষের জন্য পথ প্রদর্শক না, তাহলে কাদের জন্য পথ প্রদর্শক? আল্লাহ কয় মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? কারা মুত্তাকি? আল্লাহকে ভয় করে যারা, মুত্তাকি হলো তারা। আপনারা আল্লাহকে ভয় করেন কি করেন না? সবাই কিন্তু বলেন নাই। মুত্তাকি তারা আল্লাহকে ভয় করে যারা। আমরা কি আল্লাহকে ভয় করি কি করি না? সবাই তো হাত বাড়াইলেন, কিন্তু এখন কিন্তু মুসিবতে পড়ে যাবেন, হাত নামা বলে হুজুর ভয় করে টিও কিন্তু রমজান মাস রোজা রাখি না। এরকম পাবলিক আছে কিনা? নাই, আসেনি? মুলুজুর আল্লাহরে ভয় করে ফজর পড়ছি না, জোহর পড়ছি না, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ভয় করি হুজুর 20 বছর ধরে আল্লাহরে সাজদা করি না। ভয় করি হুজুর মাঝে মধ্যে শুধু জুমার দিনে নামাজে যায়। ভয় করি হুজুর মাঝে মধ্যে ঈদের নামাজ কিন্তু একটু ছাড়ি না।
কুরবানির ঈদ করেন, ঈদে ঈদুল ফিতর করেন, নামাজ কিন্তু ওই দুইটা বাৎসরিক নামাজ আমরা ছাড়ি না, কিন্তু দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এরকম পাবলিক আজকের এই মাহফিলে আমরা আছি কিনা নাই? তাহলে আপনারা যে সবাই বললেন বই করেন, তাইলে হাকিকতে যদি বই করে একটা মানুষ কি নামাজ ছাড়তে পারে? নামাজ নাই, একটা মানুষও নামাজ ছাড়তে পারে না। 100% আল্লাহকে যারা ভয় করে ওই মানুষটা জীবনে কোনোদিন নামাজ ছাড়ে। আর আল্লাহ তাদেরকেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কই ইমানদার, উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণ রূপে। কথা কোন ঠিক না বেটি? আমরা কি ইসলামের ভিতরে ঢুকতে চাই কি চাই না? কথা কোন? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে নাই বিচার। ঠিক না বেটি? ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে না বিচার। মিলে মিশে তাকার কথা, মিলে মিশে তাকার কথা গিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আল্লাহু আকবার কর। তাহলে আমরা আল্লাহরে ভয় করি, কিন্তু 100% ইসলামের ভিতরে কেউ ঢুকছি না এখনো। বুঝলি কেমনে ঢুকছি না? আচ্ছা, যারা 100% ইসলামের ভিতরে ঢুকছে এরা সুদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেটটা খায়, সুদ সুদ আছে না? আমাদের দেশে আছে, আল্লাহ বরকত দিব না। সুদখোরের সম্পর্ক আল্লাহর সাথে নাই, সুদখোরের সম্পর্ক রাসূলের সাথে নাই, সুদখোর ঘুষখোরের সম্পর্ক ইমানদারের সাথে নাই। সুদখোরের সম্পর্কটা আরেকটা সুদখোরের সঙ্গে ভালো থাকে। ঠিক কি না বলুন? বলো তো, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করছি, যাকাত দেই, মাইজে মাইজে লাভ খাই। তোর মাইজে মাইজে লাভ খাস, তুই যে মাইজে মাইজে লাভ খাস, নামাজ রোজার হজ যাকাতের কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেটি? বলে যে কেমনে দাম নাই? আল্লাহ কইছে আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে সুদের লেখক হিসাব লেখে, ওয়া শাহিদাইহি, যে সুদের সাক্ষী থাকে। এরা ওই সাক্ষী থাকে না সুদের, 5 লাখ টাকা দিয়েছে দুইজন, এখানে সিগনেচার করে না, আছে না আপনার দেশ আসেনি? হ্যাঁ, মানে একজন হুজুরে কইছে, হুজুর এই বিষয়ে একটু কথা কই না, লাগি জায়গা ঢুকছি, কত কষ্ট হইতেছে আপনারা। কষ্ট নিয়েন না, যেহেতু আমাকে যেখানে একটু কথা কই আমি এইভাবে একটু আলোচনা করতে হয়। আর নাহলে হুজুরে কইছে আমি বিষয়টার উপর কথা কইছে না, পরে দেখা যায় বেজাল করে, এরকম আছে কিনা নাই? আমরা কথা কই, হুজুরে ওয়াজই জানে না। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের হিসাব লিখে, যে সুদের সাক্ষী থাকে, আল্লাহর হাবিব বলেন এরা সবাই সমান অপরাধের অপরাধী। আল্লাহর লানত, রাসূলের লানত ওই ব্যক্তিদের উপরে আসে। কথা কোন ঠিক না বেটি? আপনারা ফ্যান্ডেলা বানালে একটু চিন্তা করে বানবেন, কারণ কষ্ট হইতেছে না। এমেদা বাতাসে এই শ্রীমঙ্গলের যত মাহফিল করি, প্রায় মাহফিল গুলাতে এমেদা কুলারা হেমেদা কেরে এটা কেরে এটা কেরে এটা কেরে হেদা কিতা কিতা রহমতের হাওয়াই তো না কিতা, এটা তো রহমতের হাওয়া না, গজবের হাওয়াই। আমি আওয়াজটা তো আমার গলার ক্ষতি হয়। তাহলে হুজুর করতাছি 3 ঘন্টা ওয়াজ, হুজুর করবো 1.5 ঘন্টা ওয়াজ। কারণ এই ঠান্ডা যখন না হেমে ঢুকে এক মাহফিল গিয়া, সেটা যখন 2 দিক থেকে ঠান্ডা আসছে, তখন আমার গলা বন্ধ হয়ে গেছে। আর আমি খাসতে মাহফিলে মরিতাম, এমন একটা অবস্থা লাগছে। এটা করে না, গরমে ফলে মরিতে মুগা, গরমে ভরে জন্ম এক বালা। এই বাতাস যখন চতুর্দিকে আসে, কেউ কিন্তু বইতে পারে না। এই হাওয়া কিন্তু আপনারা যাইতেছে, কষ্ট হইতেছে আপনাদের। আলোচনা মনে লম্বা যেতেছে গা। তাহলে এবার আনবো
কথা হয় না বা বসে যাও। তাহলে বোঝা গেল যারা মুত্তাকি আমরা সবাই এগুলো কাজ করব না। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কথা বলুন, দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে তারাই হইল মুত্তাকি। আর যারা মুত্তাকি হয় তারা কোনোদিন নামাজ ছাড়ে না। যারা মুত্তাকি হয় রমজান মাসে রোজা কিন্তু তারা ছাড়ে না। যারা মুত্তাকি হয় তারা কিন্তু হজ ছাড়ে না। যারা মুত্তাকি হয় সম্পদের উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে সম্পদের যাকাত গুলো তারাই দেয়। যারা মুত্তাকি হয় তারা কখনো সুদ খায় না। যারা মুত্তাকি হয় তারা ঘুষ খায় না। যারা মুত্তাকি হয় তারা হারাম খায় না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা হুদাল্লিল মুত্তাকিন, কুরআন একমাত্র মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শন। তাহলে ওই কুরআন আমি আপনি আমরা আঁকড়ে ধরার দরকার আছে কিনা নাই? হে আমার মুরব্বি বাবাজিরা গো, এই কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যাদের হায়াতের বাজেটটা একদিন শেষ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবে। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা, এই মোবাইলটা দিও, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা রুহটারে হরণ কইরা লইয়া যাইব। একটা সেকেন্ড সময় দিবে না, একটা সেকেন্ড সময় আগে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হইব না। তাহলে যখন তোমার মৃত্যু লেখা, যেই জায়গার মধ্যে তোমার মরণ লেখা, সেই জায়গার মধ্যে তোমার মরণ হইব। এই জন্যই তো আমি আপনি আমরা অনেক সময় এটা গাই, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আল্লাহ হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। কোন জায়গায় কার মরণ লেখা সেখানে সে মরবে আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এ বন্ধু, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা যেখানে তোমার মরণ লেখা ওই জায়গার মধ্যে তুমি মইরা যাইবা। যেহেতু তুমি আমি একদিন মইরা যাইব, এই জন্য দুনিয়াতে কর্মটা করতে হইবে ভালো। আলোচনায় আমি গোছাইয়া নিতেছি, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, আল্লাহর একজন নবীর নাম হইল সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী একদিন ওনার উম্মতদেরকে ধর্মের তালিম দিতেছেন। অর্থাৎ যেই কথাটাই আমি আপনাদেরকে বোঝাইতে চাইছিলাম, যার যখন হায়াত শেষ তখন সে মারা যাইব, যার যেখানে মৃত্যু লেখা থাকবে ওই জায়গার মধ্যে মইরা যাইব। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, এ যুবক, সুলাইমান নবীর সামনে সুলাইমান নবীর একজন উম্মত বৈশা রইছে। এই মুহূর্তের মধ্যে আর বেশি সময় নাই, এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আজরাইল, ওই মানুষটার হায়াতের বাজেট শেষ। তোমার হায়াত যদি 20 বছর থাকে, তোমার হায়াত যদি 30 বছর থাকে, তোমার হায়াত যদি 100 বছর থাকে, তাহলে তুমি বাঁচবাই না হই মইরা যাইতে হইবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, রে আজরাইল, ওই মানুষটার হায়াতের বাজেট শেষ, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। তাহার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আজরাইল, কিন্তু ওই মানুষটার মরণ
লেখা চীন দেশের মধ্যে এই মানুষটা বৈশা রইছে সুলাইমান পয়গম্বরের সামনে। মরণ লেখা চীন দেশের মধ্যে। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, হে আজরাইল, ওই মানুষটা চীন দেশের মধ্যে মইরা যাইব। ওই দেশের মধ্যে এই মানুষটার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করতে হবে। এবার আজরাইল আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরের সামনে আসছে গো। এমন একটা ভয়ঙ্কর আকৃতি লইয়া সুলাইমান নবীর সামনে দাঁড়াইছে। সুলাইমান নবীর সামনে দাঁড়াইয়া ওই মানুষটার দেখা দিছে, যেই মানুষটা দুনিয়ার জমিন থেকে চইলা যাইব। আর কেউ দেখে নাই, একজন মাত্র ব্যক্তি দেখছে, যিনি বিদায় নিব তারই দেখা দিব আজরাইল। দৈনন্দিন এক একটা মানুষের পিছনে দৈনিক 3 বার আজরাইল আসি। হায়াত তাকে বিদায় রাইকা চইলা যায়। হায়াত যখন চইলা যাইব, শেষ হয়ে যাইব, তখন কিন্তু দেখা দিব রূহটারে হরণ কইরা লইয়া যাইব। এই মানুষটারে যখন দেখা দিয়া দিছি, এই মানুষটা এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারে নাই। যখন লোকটা দেখলো ভয়ঙ্কর একটা দৃশ্য, এত ভয়ঙ্কর আজরাইল, উনি যে আজরাইল সেইটাই অনুভব হয় না। সুলাইমান পয়গম্বরের কাছে চলে গেল, হুজুর, এমন একটা মানুষকে আমি দেখছি যার পা দুইটা জমিনে, মাথা হইল আসমানে। আজরাইলের এত বিশালতা, আজরাইলের মাথার মধ্যে যদি 7 সাগর 13 নদীর পানি সহ সমস্ত পানিকে যদি একত্রিত কইরা আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, আজরাইলের মাথার মধ্যে পানিগুলো পইরা যাইবে, একটা বিন্দু পরিমাণ ফোঁটা জমিনে পড়বে না। এত বিশাল আজরাইলের এত বিশাল আজরাইলের বডি। যুবক ভাই, ওই মালাকুল মউত আজরাইলের সামনে গোটা পৃথিবীর জমিনটাই একটা প্লেটের সমান। আপনি প্লেটের মধ্যে লয়া লয়া খাবার যেরকম ভাবে খান, যেই দিকে ইচ্ছা ওই দিকে হাত বাড়াইতে পারেন। গোটা পৃথিবীর জমিনটা হইল আজরাইলের কাছে একটা প্লেটের মতো। আজরাইল ইচ্ছে করলে একদিনের ভিতরে 1000 মানুষ, একদিনের ভিতরে কয়েক লাখ, একদিনের ভিতরে কয়েক কোটি মানুষের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিতে পারে। তাহলে ওই আজরাইলের যদি এত পাওয়ার থাকে, ওই আজরাইল একদিন তোমার আমার সামনে আইব, ওই দিন বুঝবেন মরণ কত ভয়ঙ্কর। আমার নবী সুলাইমান পয়গম্বরের সামনে এসে ডাইকা বলে, হুজুর, এই মুহূর্তের মধ্যে আমারে আপনি বাঁচান। বলে, কেমনে বাঁচাইব? কই, বিশাল একটা ভয়ঙ্কর লোকরে আমি এই দেখলাম, এই আর দেখি না। আমার বই লাইগা গেছে, আপনার কথা তো সব কিছুই শুনে আপনি বাতাসকে আদেশ করেন না, বাতাস যেন আমাকে অনেক দূরে লইয়া যায়, ওই মানুষটার নজর দেখে যেন আমি অনেক দূরে সইরা যাই। সুলাইমান পয়গাম্বর এই মুহূর্তের মধ্যে ডাক দিছে, বাতাস, ওই উম্মতটারে তুমি চীন দেশে পৌঁছায়া দাও। যখন বাতাসে আদেশ করছে, ওই মুহূর্তের মধ্যে সুলাইমান পয়গাম্বরের আদেশ ক্রমে ওই মানুষটার চীন দেশের মধ্যে মুহূর্তের মধ্যে পৌঁছায়া দিছে। ওই জায়গার মধ্যে কিন্তু ওনার সময় শেষ। ওই জায়গার মধ্যেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাত ছিল নড়াচড়া করতে পারো, দাম আছে। তোমার দুইটা চোখ দিয়ে তুমি চাইতে পারো, দাম আছে। তোমার জবান দিয়ে কথা বলতে পারো, দাম আছে। তুমি হাঁটতে পারো, তোমার দাম আছে। যেই দিন দেহের ভিতর তাইকা রূহটা চইলা যাইব, মানুষে কইব লাশ, মানুষে কইব লাশ, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। কথা বলুন ঠিক না বেঠে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদম সবই রবি তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা তাহারা শুধু, বন্ধু বান্ধব যত, পিতা মাতা তাহারা শুধু, হয়ে যাবে সকলি পর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর,
রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে সবাই বলুন আল্লাহু আকবার এ বন্ধু যখন নির্দিষ্ট সময় তোমার চলে আসবো ওই মুহূর্তের মধ্যে আজ যাই তোমার আমার দেহের ভিতর তাই কারো হুটারে নিয়ে যাইব তাহলে কবর যেহেতু যাইতে হবে কবরের প্রস্তুতি নেওয়ার তোমার আমার দরকার আছে কিনা নাই আমি কথাটা রাইকাছিলাম ও হুজুর কবরে যাওয়ার প্রস্তুতি কি আমি বলছিলাম নাম্বার 1 হইল ঈমান ঈমান হইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এরপরে হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর পরে আইব তুমি ঈসা নবীর পরে এমন একজন নবী আসবে যিনি হইল রাহমাতাল লিল আলামিন যেই নবীর কারণে আমি তোমারে বানাইলাম যেই নবীর কারণে আরশ কুরসি লৌহ কলম সবকিছু আমি আল্লাহ বানাইলাম ওই নবী তোমার পরে আইব ও ইয়া রাসূল ও রব্বুল আলামিন আল্লাহ ওই নবী দুনিয়াতে আসবো কিন্তু ওই নবীর আসার পরে এর চাইতে এই লোকটা তো 400 বছর ইবাদত বন্দেগী করছে ওই নবীর জামানায় কেমনে ওই লোকটার চাইতে আবেদ গুজারিশ ব্যক্তি থাকবো এর চাইতে পাওয়ারফুল ব্যক্তি কে হইব আমি জানতে চাই এবার আমার আল্লাহ ডাইকা বলে ঈসা পয়গাম্বর ও ঈসা পয়গাম্বর ওই নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ 3টা রাত দেব একটা হইল লাইলাতুল মেরাজের রাত আরেকটা হইল লাইলাতুল বরাতের রাত আরেকটা হইল লাইলাতুল কদরের রাত লাইলাতুল মেরাজের রাত চলে গেছে এখন আসিতেছে লাইলাতুল বরাতের রাত এই লাইলাতুল বরাতের রাতটা হইল 14 তারিখ দিন গিয়া রাতে 14 তারিখ দিন গিয়া রাতে ফেব্রুয়ারিও কইতে পারেন আরবি মাসেরও 14 তারিখ হাইব যুবক বিশ্ব ভালোবাসা দিবস বাদ দিয়া 14 ফেব্রুয়ারি যখন আইব মসজিদের ভিতরে ঢুইকা যাইবা সারা রাত জায়গা 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 আমার মালিক রে ডাকার দরকার আছে কিনা নাই আরো জোরে কোন গভীর মনোযোগ যুবক ভাই ঈসা আলাইহিস সালাম কে ডাইকে বলে ও ঈসা পয়গম্বর লাইলাতুল বরাত নামে এমন একটা রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের মধ্যে দিয়া দিব ওই লাইলাতুল বরাতের রাতে ইখলাসের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি 2টা রাকাত নফল নামাজ আদায় করতে পারে এই লোকটা 400 বছর পর্যন্ত পাথরের ভিতরে ঢুইকা যত ইবাদত বন্দেগী করছে এক রাতে 2 রাকাত নামাজ যখন আদায় করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এই লোকটা 700 বছর পর্যন্ত যত আমলনামা করছে এর চাইতে বেশি সওয়াব দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা লাইলাতুল বরাতের রাতে ইবাদত বন্দেগী করব 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহু আকবার তাহলে শবে বরাত মানার দরকার আছে কিনা নাই শবে বরাত পালন করার দরকার আছে কিনা নাই এখন একটা দল বাইরিছে এখন শবে বরাত নাই শবে মেরাজ নাই শবে বরাত নামাজ নাই শবে বরাত নামাজ নাই শবে বরাত হিডা নাই আছে না কিতা বাতিজার ফুতাই এর হইছে কাউ বয়ের লোক কার লোক কাউ বয়ের লোক যারা আছে হেরাই ইডা কয় কথা কর তাহলে কাউ বয়ের দিকে গুরু রাক্কালের দিকে যাবেন নাকি রাসূলের দিকে আসবেন আমার নবী গুরু রাক্কাল্লা না যারা এই ধরনের বেয়াদবি করে জুতা পিটা করার দরকার কষ্ট হইতেছে আপনাদের হাত তুলে বলুন ঠিক কিনা নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না 2 হাত তুলে বলুন ঠিক না বেঠি হাত নামাই তাহলে ওই যে সবে বরাত তাইতেছে পালন করবেন নি এই দিন 2টা এই আগের দিন পরের দিন 2টা রোজা রাখবেন নি রাতের বেলা মসজিদ খোলা থাকবো না বন্ধ থাকবো আরো জবান খুলে কয় আমরা নামাজ চাই কি চাই না কয় ওয়াক্ত জবান খুলে বলেন কয় ওয়াক্ত তাহলে এই কথাটা যখন বলে দিছে ঈসা নবীরে
ঈসা নবী কয় আল্লাহ যেহেতু এই রাতের এত সম্মান, রহমাতাল লিল আলামিন নবীর এত সম্মান, আল্লাহ ওই নবীর উম্মত না বানায়া আমি ঈসা নবীরে তুমি মরণ দিও না। ওই দিন দোয়াটা করছিল। কেডা কয় কেডা? ঈসা নবী। ঈসা নবী সাধারণ নবী না, উনি শুধু নবী না, অনেকজন রাসূল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এতই যদি সম্মান ওই নবী রহমাতাল লিল আলামিনের উম্মতের, এই রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম, আমি ঈসা নবী থাকতে চাই না, আমি ঈসা পয়গম্বর রাসূল থাকতে চাই না, ওই নবীর উম্মত না বানাইয়া আমি ঈসা নবীরে তুমি আল্লাহ মরণ দিও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে ঈসা পয়গম্বরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, দুনিয়ার মানুষ ওই নবী আবার দুনিয়াতে আইব, নবী হইয়া না, রাসূল হইয়া না, একমাত্র আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। এই কথাটাই আমি আপনাদেরকে বলছিলাম। রাসূল কয়, কাইফা আনতুম ইজা নাজালা ইবনু মারইয়াম, উম্মত সেই দিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে, বাপ সারা ছেলে, উনারা কিন্তু বাবা ছিল না, মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে, নবী হইয়া না, রাসূল হইয়া না। ইমামতি কিন্তু অন্য ওই নবীও করবে না, ইমামতি করবে ইমাম মাহদি। ইমাম মাহদি হবে ওই নবীর উম্মত, ওই নবী ইমামতির কাতারের মধ্যে দাঁড়াইব, আর ঈসা আলাইহিস সালাম ইক্তেদাইতু বিহাজাল ইমাম কইয়া ওই ইমাম মাহদির পিছে দাঁড়াইবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের কপাল কত ভালো, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে। যুবক ভাই, তাহলে ওই নবীর প্রশংসা আদায় করার দরকার আছে কিনা নাই? ওই নবীর সঙ্গে প্রেম করার দরকার আছে কিনা নাই? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনা ভুলে যেতে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো পাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। হায় হায়, আগে বসে লাগে। মদিনার স্মৃতিগুলো পাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার বলো না জান, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে সবাই মহব্বতে বলুন আল্লাহু আকবার। আলোচনাটা গুছাইলেছি, ওয়াজগুলো কেমন লাগছে? এখন আগামী বছর হইতনি মাহফিলটা, হইতনি ইনশাল্লাহ। কারা কারা মাহফিলের পক্ষে দুই হাত তুলে দেখানো, আমি তাকবীর দেব। সবাই সবাই সবাই।